16 বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে বললেন প্রধান উপদেষ্টা। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। শিগগিরই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হবে জানালেন আইন উপদেষ্টা। কাল থেকে অনলাইনে জামিননামা। আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত, মন্তব্য রিজভীর। নির্বাচন বানচাল করতেই গণভোটের দাবি। এবং দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম, সরকার দাম বাড়ায়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। অস্থিরতা সৃষ্টি করলে ব্যবস্থা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। হয়রানি নিরসনে অনলাইন জামিননামা চালু করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়, এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে 12টি ধাপ অতিক্রম করতে হয়। টাকা খরচ সহ সব ধাপেই হয়রানির শিকার হতে হয়। সেটি নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসিফ নজরুল বলেন, আগামীকাল অনলাইন জামিননামা বেইল বন্ড উদ্বোধন করা হবে। এতে জামিনপ্রাপ্তদের মুক্তি পাওয়ার পথ সহজ হবে। জানান, এক ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি জেলখানায় পৌঁছে যাবে যেখানে আসামি আছে। ভোট দিলে বেহেশতে যাওয়ার সহজ হবে এমন প্রচারণায় মানুষের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করার জন্য বাহিনী তৈরি করছে। নিজেদের ক্ষোভের জেরে জামায়াত পিআর চাপিয়ে দিতে চাচ্ছে উল্লেখ করে এ সময় আরও জানানো হয়, জামায়াত পিআর সংস্কার, গণভোট এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়েছে। একই দাবিতে বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এর আগে সোমবার বিকেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আজ দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন বা ঘোষণা না এলে লং মার্চ সহ পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এর আগে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সোমবার সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকে। পঁয়ত্রিশ বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন কাল। প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট উৎসবের। নির্বাচন ঘিরে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দেশের অন্যতম বড় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে কেন্দ্রীয় বা হল সংসদে ভোট হয়নি গেল 35 বছর, ফলে এবারের ভোট নিয়ে আছে বাড়তি উচ্ছ্বাস, আগ্রহ। এবার চাকসু নির্বাচনে ভোটার 27,516 জন। এতে ভিপি, জিএস সহ কেন্দ্রীয় সংসদে পদ 26টি। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। নিরাপত্তায় থাকছে বিভিন্ন বাহিনীর 1400 কর্মী। চাকসুতে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় বিলম্বের বিষয়টি মাথায় রেখে তা এড়াতে চাকসুতে ভিন্ন ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। প্রচারে সরগরম ক্যাম্পাস। দেশের বাজারে বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম
আজ থেকে কার্যকর হয়েছে। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করা হয়। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 177 টাকা করা হয়েছে। এছাড়া খোলা পাম তেলের দামও বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে 163 টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ভোজ্য তেলের দাম সরকার বাড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই। এই সময় ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানান, যদি ভোজ্য তেলের দামের তারতম্য ঘটে তবে সরকার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা 20তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দিন বলেন, দেশীয় ফার্নিচার শিল্পে এখন নকশা ও মানের দিক থেকে বিশ্বমান অর্জনের সুযোগ তৈরি হয়েছে। ডিজাইনে বৈচিত্র্য আনতে পারলে বাংলাদেশের ফার্নিচার আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে। আপনারা উদ্ভাবন করুন, আপনারা পণ্যের উপযোগিতা সৃষ্টি করুন, আপনারা বৈচিত্র্য তৈরি করুন, আপনারা মূল্য ক্রয় সক্ষমতার ভিতরে দামের থেকে দামি, মূল্যের থেকে আর্থিক মূল্যের থেকে দামি এরকম একটা অবস্থা তৈরি করুন, যার বিনিময়ে ভোক্তারাও আনন্দিত হবে। যারা আজকে আসবেন, এই মেলা দেখবেন, ওনারা উৎসাহিত হবে। এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। কিছু কিছু মিডিয়া, তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত 16 বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে WFF এর অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে COP30 সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানালেন। বলেন, 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না। ডক্টর ইউনূস বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি হবে গত 16 বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়া নিউজ, আর সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করার জন্য বাহিনী তৈরি করেছে। নিজেদের ক্ষোভের জেরে জামায়াত পিআর চাপিয়ে দিতে চাচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, জামায়াত পিআর, সংস্কার, গণভোট এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। জন্মগতভাবেই তাদের যে ইসলামিক কালচার, আকীদা, এগুলো চর্চার মাধ্যমে তারা সঠিক ইসলামের বার্তা এবং শিক্ষাটা মানুষকে পৌঁছাবে। এবার সারা বাংলার খবর। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে বাঁশের বেড়া দিয়ে বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ইয়ামিন জানান, 2016 সালে স্থানীয় রণজিৎ বারোয়ের কাছ থেকে 20% জমি কিনে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন তিনি। কিন্তু একই জমি প্রতিবেশী রিপন ভাট্টি, হাসান ও হোসেন নিজেদের দাবি করে বাঁশের বেড়া দিয়ে রাস্তা আটকে দেয়। তাই ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন ভুক্তভোগী ইয়ামিন। আমি খরিদ করছি খুব সম্ভবত 2000 সালে বা 2000 সালের আগে।
তো এই জায়গার থেকে ওনারে দক্ষিণ দিকে 20% জায়গা ওনার কাছে বিক্রি করছে ইয়ামিন মোহাম্মদ আলী। উনি ঘরটা উঠেছে, উনি উঠে 6 বছর 7 বছর আগে দলিল করেছি জায়গাটা দলিল করার পরে 3 বছর পরে আমার জায়গায় ঘর সহ দখল করে বউ আর বাইরে আমার মারতে আসে এবং আমার ক্রায়কৃত সম্পত্তি আমাকে থাকতে দেবে না, আমাকে যে কোনো টাইমে মারধর করার চেষ্টা করে এবং কয়েকবার মারছেও পারে। আর এই যে ঘরটার যে বেড়া দিয়ে ঘরটা উঠেছে সেটা বাধা দেওয়ার পর সেদিন আমার আইনের আশ্রয় নিয়েছি। আইনের আশ্রয় গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীপুরের 1 নম্বর সিএনবি বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল আমিন বলেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল। অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান তিনি। কিন্তু তারপরেও কেন ওনাকে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে আর কি জানি জুলাই গণহত্যার আসামি করা হচ্ছে। 4 বছর পার হলেও এখনও শেষ হয়নি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ারমারা নদীর সেতু নির্মাণ কাজ। দীর্ঘদিনেও কাজ শেষ না হয় চরম দুর্ভোগে উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। এদিকে দীর্ঘ 50 বছর ধরেই দড়ি টেনে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ থেকে এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। সুনামগঞ্জের দোয়ারাবাজারের খাসিয়ামারা নদীর ওপর 2022 সালের ফেব্রুয়ারিতে 4,26,94,000 টাকা ব্যয়ে এই সেতুর নির্মাণ কাজ শুরু করে মেসার্স শঙ্কর এন্টারপ্রাইজ ও টাওয়ার এন্টারপ্রাইজ। 1.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো বাকি আছে 2টি গার্ডার ও 25 মিটার ছাদের কাজ। আমরা স্কুলে যাই, আমাদের স্কুলে যাইতে খুব কষ্ট হয়, নৌকাতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাই, তাড়াতাড়ি বৃষ্টিটা যেন হয়, নৌকা লাগে দাঁড়িয়ে দেওয়া লাগে আর পিস লাগাই পয়সা তৈরা বই খাতা ভিজে যায়, স্কুলে গেলে খুব কষ্ট হয়। বৃষ্টিটা যদি তাড়াতাড়ি হয়ে যেত খুব ভালো হতো। বইটাকে দেখে আজকে বর্তমানে রোগী নিয়ে গেছি 2 জন, খুব কষ্ট করে গেছি। বৃষ্টিটা যদি হইতো আমরা খুব তাড়াতাড়ি গাড়ি দিয়ে বাড়ি থেকে যেতে পারতাম। নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ শেষ না হয় রশি টেনে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, নারী, শিশু সহ পথচারীদের। এছাড়াও কৃষি পণ্য, মাছের খাদ্য, গবাদি পশু সহ অন্যান্য মালামাল পারাপারে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। গরুটা নিয়ে আমি বাংলা বাজার যাব, তো এই বৃষ্টির জন্য আর কি আমার নৌকা দিয়ে যাইতে হইতেছে, যে আমরা অনেক ভোগান্তিতে পড়তে হয়। একটা রোগী নিয়ে আমরা যে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাব, আমরা সেই সুযোগ সুবিধা পাচ্ছি না। কাজে আমরা চাচ্ছি যে আমরা এই বীজটা যদি দ্রুত হয় তাহলে আমরা একটু সুবিধা হয় আর কি। মেয়াদ ছিল 1 বছরের ভিতর কাজ কমপ্লিট করার জন্য, আজকে 3 বছর হয়েছে এখনো কাজ অর্ধেক হয়নি। একটা রোগী নিয়ে আসলে তারপরে এবার দাঁড়ায় থাকুন লাগে, খুবই একটা কষ্ট আছে। আমরা এদিকে 2-3টে স্কুল আছে, এই ছাত্রী পার হইতে এই বিশাল সমস্যা হয়। 1 বছরে কাজ কমপ্লিট হয়ে গেল বলে ওয়ার্ক হয়েছে না, কারণ স্টেজিং ভাঙ্গা গেছে, হেরো গাফিলতি, তারও একটু গাফিলতি আছে, এই গাফিলতির কারণে এই কাজটা রয়ে গেছে। এমন বাস্তবতায় দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার আশ্বাস জেলা এলজিডি কর্মকর্তার। দোয়ারাবাজার উপজেলায় খাসিয়ামারা একটা 75 মিটার ব্রিজ নির্মাণের অবস্থা আছে। ব্রিজটির বর্তমান প্রোগ্রেস 75%। এখানে 2টি গার্ডার, 1টি স্ল্যাবের কাজ বাকি আছে। এই কাজটি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা শেষ করব বলে আশা করছি। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষায় দ্রুত খাসিয়ামারা নদীর সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। সরকারি ওষুধ পাচার প্রস্তুতিকালে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে মারমুখী আচরণ করেছে কক্সবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড্রাইভার ফরিদুল আলম। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের সাথে অশালীন কথাবার্তা বলেন। পরে এই বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AM খালেকুজ্জামান বিষয়টি সঠিক নয় দাবি করে বলেন, বহু বছর ধরে কুতুবদিয়ার কিছু কর্মচারী সিন্ডিকেট করে অফিসে নানা অনিয়মে জড়িয়ে পড়েছে। এই সিন্ডিকেট ভাঙতে চাইলে অফিসের দুর্নীতিবাজ কিছু লোক মিলে তাকে বদলি করার তৎপরতা চালায়। এতে তিনি নিজেও অসহায় অবস্থায় আছেন বলে দাবি করেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 16 বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে, বললেন প্রধান উপদেষ্টা। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক।
শিগগিরই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হবে জানালেন আইন উপদেষ্টা। কাল থেকে অনলাইনে জামিননামা। আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত, মন্তব্য রিজভির। নির্বাচন বানচাল করতে গণভোটের দাবি। এবং দেশের বাজারে বাড়ালো ভোজ্য তেলের দাম, সরকার দাম বাড়ায়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। অস্থিরতা সৃষ্টি করল ব্যবস্থা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।